নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বড়ি কাতলার দম। বড়ি কাতলার দম করতে গেলে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আর রান্নাটা সর্ষের তেলই করব। সর্ষের তেলটা আমার গরম হয়ে এসেছে। এখানে আমি দেবো বিউলির ডালে বড়ি। বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে আমি একটু তুলে রাখবো। আমি বড়িগুলোকে দেখুন এভাবে আমি ভেজে তুলে নিলাম। আর এখানে আমি বড়ি কাতলার দম করার জন্য আমি এখানে নিচে আলু, এই আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখে নুন হলুদ দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো আমি এই তেলের মধ্যেই এইভাবে ভেজে নিচ্ছি। একটু লাল কালার এলে আমি এগুলোকে তুলে রাখবো। আমি মাছগুলো ওই তেলে ভেজে তুলে রেখেছি, আর তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি। আমি মাছ এইভাবে তুলে রেখেছি, আমার পরিমাণ মতো আমি মাছ নিয়েছি। এখানে আমি যেটা দেব, দুটো শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর দিলাম সাদা জিরে, গোটা জিরে যেটাকে বলা হয় সেটা দিলাম। দেওয়ার পর এইটাকে আমি আরেকটুখানি নাড়াচাড়া করবো, যাতে এর থেকে গন্ধটা খুব সুন্দর ছড়িয়ে আসে। এবার আমি এর মধ্যে দেব শুদ্ধ দিয়েছি আদা, জিরে, আর দিয়েছি শুকনো লঙ্কা 5টা মতো, যে যেমন ঝাল খাবেন দেবেন, আর কোনো কিছু এতে যাবে না। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর যেমন মশলা তেল ছাড়ে সেরকমভাবে রান্না করব, যতক্ষণ না তেল ছাড়ে। আর আমি এর মধ্যে দেবো কালার আনার জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষাতে কষাতে এখানে আমি দিলাম একটা টমেটো কুচো, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। এই টমেটোটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু ভালো লাগে খেতে। তো আমি আরও এই টমেটোর সাথে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে, আর আমি এখানে রেখেছি গরম জল। আমি এখানে গরম জল ইউজ করব। যদি গরম জল কোনো রান্নায় ইউজ করেন, দেখবেন তার স্বাদটা কিন্তু আলাদা হয়। আমি এখানে গরম জল দিয়ে দিলাম অল্প, আর দেব ভেজে রাখা আলু আর বড়িটা। এখানে অল্প একটু গরম জল দিলাম, আর দেবো এখানে ভেজে রাখা আলু আর বড়ি একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আরেকটুখানি ফুটিয়ে তারপর আবার বাকি গরম জলটা পরিমাণ মতো দিয়ে দেবো। এবার আমি এখানে দেব পরিমাণ মতো লবণ। আমি যেহেতু আলুটা লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই জন্য আমি আর কষার সময়, মশলা কষার সময় আমি একটু লবণ ব্যবহার করেছি। সেই জন্য আলু লবণের পরিমাণটা আমি একটু বুঝেই দিলাম, আপনারা বুঝে দেবেন। আর ঠিক এইভাবেই রান্নাটা করবেন। আমি বাকি গরম জলটাও দিয়ে